হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে সার্ভিং অন চ্যাপ্টার 6 এর পরীক্ষায় আসার মতো সব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই চ্যাপ্টারের যে জায়গা থেকে ম্যাথ আসুক না কেন তুমি একদম সহজভাবে অ্যান্সার করতে পারবে। তো চলো শুরু করা যাক। ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজনীয় একক এবং সূত্র লাগবে। এককগুলো আমি ডান সাইডে লিখে রেখেছি, তোমরা এককগুলো একবার দেখে নিবে। এককগুলো হলো 1 মিটার সমান 3.28 ফুট, 1 একর সমান 4047 বর্গমিটার, 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, 100 হেক্টর সমান 1 বর্গ কিলোমিটার, 1 ফুট সমান 12 ইঞ্চি, এটা আশা করি সবাই জানো। আর লাস্টটা হলো 1 একর সমান সমান 43,560 বর্গফুট। এই কয়েকটা একক আপাতত মুখস্থ করলে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো সহজেই করতে পারবে। আর সূত্র লাগবে আমাদের দুইটা। প্রথম সূত্রটি হলো এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম। আমাদের এলটা কি? এল হলো ফিতার বা শিকলের প্রকৃত দৈর্ঘ্য। ফিতার বা শিকলের যে প্রকৃত দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটি হলো আমাদের এল এর মান। আর এল প্রাইমটা কি? এল প্রাইমটা হলো আমাদের ফিতার বা শিকলের ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য। ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য বলতে বুঝিয়েছে শিকলটার মাপে ভুল আছে, শিকলটা অতিরিক্ত লম্বা বা অতিরিক্ত খাটো হতে পারে। সেটা আমাদের প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো। আর ডিটা আমাদের কি? ডি হলো মাঠের বা রেখার প্রকৃত দৈর্ঘ্য। আর ডি প্রাইমটা হলো আমাদের মাঠের বা রেখার ভ্রান্তিকৃত বা ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য। আর দ্বিতীয় সূত্রটি আমাদের এল স্কোয়ার এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ। আমাদের এল এবং এল প্রাইমটা আমরা প্রথমেই বললাম। আর এ হলো আমাদের মাঠের প্রকৃত ক্ষেত্রফল। মাঠের যে প্রকৃত ক্ষেত্রফল আছে সেটা আমাদের এ এর মান। আর মাঠের যে ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফল আছে বা মাঠের যে ক্ষেত্রফলটা ভুল দেওয়া আছে সেই ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফলটা আমাদের এ প্রাইম। অঙ্ক করানোর সময় এই জিনিসগুলো আমি আরো ডিপলি বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা যাতে বেশি বড় না হয় সেই জন্য আমি একদম কম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক লাগবে। প্রথম বেসিকটি হলো আগে থেকে যদি শিকলে ভ্রান্তিকৃত বা ভুল থাকলে প্লাস মাইনাস করতে হবে। আগে থেকে যদি শিকলে ভ্রান্তিকৃত বা ভুল থাকে তাহলে আমাদের প্লাস মাইনাস করতে হবে। এখন কখন প্লাস করতে হবে? শিকলের দৈর্ঘ্য যদি বেশি বা অতিরিক্ত লম্বা হলে প্লাস হবে। তাহলে আমরা বুঝলাম কি? এটা কিন্তু একদম কমন সেন্স যে শিকলের দৈর্ঘ্য যদি বেশি হয়, কোনো কিছুর দৈর্ঘ্য যদি বেশি বা অতিরিক্ত লম্বা হলে অবশ্যই প্লাস করতে হবে। আর শিকলের দৈর্ঘ্য খাটো বা কম হলে মাইনাস হবে। আর 4 নম্বর যে বেসিক সেটি হলো পরিমাপের সময় যদি দৈর্ঘ্য কম বা বেশি হয় তাহলে গড় করতে হবে। ধরো পরিমাপের সময় আমরা একটা শিকলের দৈর্ঘ্য পেলাম আমরা 20, আর একটা শিকলের দৈর্ঘ্য আমরা পেলাম 22। তাহলে একটা শিকলের দৈর্ঘ্য কম আর একটা শিকলের দৈর্ঘ্য বেশি, এরকম যদি হয় তাহলে আমাদের গড় করতে হবে। গড় আমরা জানি কি? সংখ্যা দুইটার যোগফল ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ, ডিভাইডেড বাই 2। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন ম্যাথ করালেই তোমরা জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। চলো একটা ম্যাথ করা যাক। প্রথম টাইপটা দেখতেই পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ। 2022 এবং 23 সালের পরীক্ষাতে এসেছিল। এই টাইপের ম্যাথ পরীক্ষায় এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। চলো ম্যাথটা পড়ি। ম্যাথে বলা আছে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে। আমরা যখন শুরুতে সূত্র বুঝলাম তখন কিন্তু আমরা ফিতার বা শিকলের প্রকৃত দৈর্ঘ্য বা ফিতার বা শিকলের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল। তাহলে আমাদের এল এর মানটা কত? এখানে এল এর মানটা এল ইকুয়াল টু 30 মিটার। আচ্ছা, মেপে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 463.70 মিটার। তাহলে রেখার দৈর্ঘ্য পাওয়া গেল। আমরা রেখার দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মাঠের বা রেখার প্রকৃত দৈর্ঘ্য কি আমরা ডি দিয়ে প্রকাশ করি। মাঠের বা রেখার ভ্রান্তিকৃত প্রকৃত দৈর্ঘ্যকে আমরা ডি প্রাইম দিয়ে প্রকাশ করি। আপাতত রেখার দৈর্ঘ্যকে আমরা এটা ডি ধরলাম, মনে করি এটা ডি।
ডি ইকুয়াল টু 463.70 মিটার। পরে নিরীক্ষা করে দেখা গেল শিকলটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বেশি ছিল। তার মানে শিকলটির দৈর্ঘ্য কত বেশি ছিল? 3 সেন্টিমিটার। তাহলে আমাদের ভুল ছিল এটা। তাহলে ফিতার বা শিকলের ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল প্রাইম। তাহলে আমাদের ওইটা এল প্রাইমের মান হবে। আর আমরা বেসিক পড়ানোর সময় বুঝলাম যে শিকলের দৈর্ঘ্য বেশি বা অতিরিক্ত লম্বা হলে আমাদের প্লাস করতে হবে। তাহলে আমাদের এল প্রাইমের মানটা কি হবে? এল প্রাইম ইকুয়াল টু 30 প্লাস 3 সেন্টিমিটার আছে। তাহলে আমাদের যেহেতু 30টা মিটারে আছে, তাহলে 3টা আমরা সেন্টিমিটারটা মিটারে নেব। 1 সেন্টিমিটার সমান সমান আমরা জানি 100 মিটার। তাহলে সেন্টিমিটার থেকে যদি মিটারে নেই, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের এটা আসবে 30 প্লাস 0.03, এটা 30.03 মিটার। আর প্রশ্নে চেয়েছে কি রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত। আমরা মাঠের বা রেখার প্রকৃত দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা। তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? ডি। ডি আমাদের প্রশ্নে চেয়েছে। এখন প্রশ্নে যদি ডি চাই, এখন প্রশ্নে যে আমাদের দেওয়া আছে যে একটা রেখার দৈর্ঘ্য পাওয়া গেছে 463.70 মিটার। তাহলে 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট শিকল দ্বারা মেপে। তাহলে পরে নিরীক্ষা করে আমরা দেখেছি যে শিকলটা 3 সেন্টিমিটার বেশি ছিল। তাহলে শিকল যদি বেশি থাকে বা ভুল শিকল দিয়ে আমরা যে দৈর্ঘ্যটা মেপেছি, ভুল শিকল দিয়ে যে দৈর্ঘ্য পাবো সেটা অবশ্যই আমাদের ভুল দৈর্ঘ্য। তাহলে ভুল দৈর্ঘ্যকে আমরা ডি প্রাইম দিয়ে প্রকাশ করি। ডি প্রাইম দিয়ে প্রকাশ করি। এটা আমাদের তাহলে ডি প্রাইমের মান। তাহলে আমরা জানি কি? আমরা জানি আমরা প্রথমে একটা সূত্র দেখেছি, এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম। তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমরা মান বের করতে পারবো এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম, বা আমাদের ডি এর মানটা বের করতে হবে। এল আমাদের বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে। এল প্রাইম ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই এল, বা ডি ইকুয়াল টু এল প্রাইমের মান আমরা কত পেয়েছি? এল প্রাইমের মান আমরা পেয়েছি 30.03, 30.03 গুণন ডি প্রাইমের মান আমরা কত পেয়েছি? 463.70, 463.70 ডিভাইডেড বাই এল এর মান আমরা কত পেয়েছি? এল এর মান আমরা পেয়েছি 30, বা ডি ইকুয়াল টু, এটা যদি আমরা ক্যালকুলেটর পেশ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 464.16। এককটা কি হবে? এককটা হবে মিটার। অ্যান্সার এটাই আমাদের অঙ্কের অ্যান্সার। এককটা মিটার কিভাবে হলো? একক কনভার্সনটা যদি আমি এই পাশে দেখাই জাস্ট বোঝার সুবিধার্থে, আমাদের সূত্র কি ছিল? আমাদের বের করতে হবে এটা না, ডি এর মান এল প্রাইম ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই এল। আমাদের এল প্রাইমের যে একক ছিল, এল প্রাইমের এককটা কি ছিল? এটা অন্য একটা কালি নেই, আমাদের এল প্রাইমের এককটা ছিল মিটার। তাহলে মিটার গুণন সাথে ডি প্রাইমের এককটা কি ছিল? আমাদের ডি প্রাইমের এককটা ছিল মিটার। এই যে ডি প্রাইমের এককটা আমাদের ছিল মিটার। তাহলে মিটার গুণন মিটার ডিভাইডেড বাই আমাদের এল এর মানটা কি ছিল? এল এর মানটা ছিল আমাদের মিটার ডিভাইডেড বাই মিটার। তাহলে আমাদের এই একটা মিটার কাটা আমাদের শুধু মিটার থাকে। এই মিটারতে আমাদের অঙ্কে অ্যান্সার লিখেছি। আর এই অঙ্কর ক্ষেত্রে, শিকলের অঙ্কর ক্ষেত্রে এল এবং এল প্রাইম, মানে এল এবং এল প্রাইমের একক সবসময় সেম রাখবে, ডি এবং ডি প্রাইমের একক সবসময় সেম রাখবে। এমন না যে তোমার সব এককই সেম রাখতে হবে। তুমি চাইলে ডি বা ডি প্রাইমের একক যে রেখার দৈর্ঘ্য, এই এককটা তুমি মিটারও রাখতে পারো, কিলোমিটারও রাখতে পারো, সেটা তোমার ইচ্ছা। কিন্তু তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে এল এবং এল প্রাইম এই দুটার একক হবে সেম, এবং ডি ডি প্রাইম এই দুইটার একক হবে সেম। এই দুইটা জিনিস করলেই হবে।
তারপরে তোমরা এইভাবে একক কনভার্সন দেখে নিবে, এগুলো আশা করি সবাই বুঝবে। পরের টাইপটা দেখি। পরের টাইপটা হলো, প্রশ্নে বলা আছে 15 সেন্টিমিটার খাটো 30 মিটার শিকল দিয়ে, তার মানে শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 30 মিটার। তাহলে এটা আমাদের এল এর মান লিখে ফেলি, এল ইকুয়াল টু 30 মিটার। এখন শিকলটা কত সেন্টিমিটার খাটো? 15 সেন্টিমিটার খাটো। তাহলে এল প্রাইমের মান আমাদের কি হবে? আমরা শুরুতে কিন্তু বেসিক করার সময় দেখে এসেছি যে শিকলের দৈর্ঘ্য যদি খাটো বা কম হয়, শিকলের দৈর্ঘ্য যদি খাটো বা কম হলে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে আমাদের এল প্রাইমের মানটা কি হবে? 30 মাইনাস 15 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে আমাদের মিটারে যদি নেই, 15 ডিভাইডেড বাই 100। সেন্টিমিটার থেকে মিটারে নিতে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা 30 মাইনাস 0.15, এটা আমাদের আসে 29.85 মিটার। আচ্ছা, গেল মেপে, শিকল দ্বারা মেপে এই পর্যন্ত আমরা আসছি। আসার পরে এখন প্রশ্নে বলা আছে একটি রেখার দৈর্ঘ্য পাওয়া গেল 1.80 কিলোমিটার। তাহলে আমাদের ডি প্রাইমের মান হবে এটা অবশ্যই। কেন ডি প্রাইমের মান হবে? কারণ শিকলটা 15 সেন্টিমিটার খাটো, তার মানে শিকলটা ভুল আছে। আর ভুল শিকল দিয়ে মেপে আমরা যে দৈর্ঘ্য পাবো সেই দৈর্ঘ্যটা আমাদের অবশ্যই ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য হবে। তাহলে ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্যকে আমরা ডি প্রাইম দিয়ে প্রকাশ করি। ডি প্রাইমের মান 1.80 কিলোমিটার। প্রশ্নে কি চাইছে? রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? রেখাটির প্রকৃত দৈর্ঘ্যকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডি ইকুয়াল টু হট। তাহলে আমরা কি জানি? আমরা যে সূত্রটা জানি ওই সূত্রটা দিয়ে আবার অঙ্ক সমাধান করতে পারবো। আমরা জানি এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম, বা আমাদের ডি এর মানটা বের করতে হবে। ডি এর মানটা বাম পাশে রেখে, এল বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গিয়ে ভাগ হবে, এল প্রাইম ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই এল, বা ডি ইকুয়াল টু এল প্রাইমের মান আমরা কত পেয়েছি? এল প্রাইমের মান আমরা পেয়েছি 29.85, 29.85 গুণন ডি প্রাইমের মান আমরা পেয়েছি 1.80 ডিভাইডেড বাই এল এর মান আমরা কত পেয়েছি? 30 ডিভাইডেড বাই 30, বা ডি ইকুয়াল টু, আমরা যদি এটা ক্যালকুলেটর পেশ করি, আমাদের অ্যান্সার আসবে 1.791 কিলোমিটার। কিলোমিটার কেন আসবে? যদি এটার একক কনভার্সন করি, আমাদের এল প্রাইমের এককটা কি ছিল? এল প্রাইমের একক ছিল মিটার। এল প্রাইমের একক ছিল মিটার গুণন 1.8, এই এককটা কি ছিল? এই এককটা ছিল কিলোমিটারে, গুণন কিলোমিটার ডিভাইডেড বাই এল। এল এর এককটা আমাদের কি ছিল? এল এর এককটা ছিল আমাদের মিটারে, তাহলে ডিভাইডেড বাই মিটার। তাহলে যদি আমরা এটা করি, মিটার মিটার উপরে নিচে কাটা, এই কিলোমিটারটা আমাদের অঙ্কে এখানে চলে আসবে। তাহলে এটি আমাদের অঙ্কের অ্যান্সার। বাকি থাকে কিলোমিটার, এটা আমাদের কিলোমিটার অ্যান্সারে এখানে বসবে। পরের টাইপটা দেখি। পরের টাইপটা বলা আছে যে 20 মিটার দৈর্ঘ্যের একটি শিকল দিয়ে, তার মানে শিকলের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 মিটার। তাহলে এটা আমাদের এল এর মান, এল ইকুয়াল টু 20 মিটার। 20 মিটার দৈর্ঘ্যের একটি শিকল দিয়ে 735.60 মিটার মাপার পর শিকলের দৈর্ঘ্য পাওয়া গেল 20.05 মিটার। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত? যে কোনো রেখার আমরা প্রকৃত দৈর্ঘ্য সমান ডি জানি। ডি চেয়েছে, ডি ইকুয়াল টু হট। এখন এল প্রাইমের মানটা আমাদের কি হবে? এটা একটু তোমরা অনেকের বুঝতে অসুবিধা হয়, কিন্তু এল প্রাইমের মানটা আমাদের কি হবে আমি কিন্তু বেসিক বোঝানোর সময় অঙ্কে সুন্দরভাবে বলে দিয়েছি যে পরিমাপের সময় যদি দৈর্ঘ্য, এগুলো একটু মুছে দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে। পরিমাপের সময় যদি দৈর্ঘ্য কম বা বেশি হয় তাহলে আমাদের গড় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে যদি আমরা খেয়াল করি, আমাদের একটা দৈর্ঘ্য আছে 20 মিটার এবং আর একটা দৈর্ঘ্য আছে 20.05 মিটার। একটা দৈর্ঘ্য কম এবং আর একটা দৈর্ঘ্য বেশি, তাহলে আমাদের এল প্রাইমটা কি করতে হবে? অবশ্যই গড় করতে হবে। কারণ আমরা অঙ্ক করার আগে যে বেসিক জেনেছি, সেই বেসিক থেকে আমরা বুঝতে পারি যে পরিমাপের সময় যদি শিকল অতিরিক্ত লম্বা হলে
প্লাস করতে হবে, শিকল অতিরিক্ত খাটো হলে মাইনাস করতে হবে, আর যদি পরিমাপের সময় দৈর্ঘ্য কম বা বেশি হয় তাহলে আমাদের গড় করতে হবে। তাহলে আমরা এখানে গড় করি। 20 প্লাস 20.05 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 20 প্লাস 20.05 ডিভাইডেড বাই 2। এটা করলে আমাদের আসে 20.025 মিটার। তাহলে রেখাটির প্রকৃত দৈর্ঘ্য বের করতে বলেছে আমাদের। তাহলে প্রশ্নে আমাদের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা অবশ্যই ভুলকৃত প্রকৃত দৈর্ঘ্য বা ডি প্রাইমের মান। ডি প্রাইম ইকুয়াল টু 735.60 মিটার। তাহলে আবার আমরা সেমভাবে সূত্র লিখব। আমরা জানি এল ইন্টু ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম, বা ডি ইকুয়াল টু এল প্রাইম ইন্টু ডি প্রাইম ডিভাইডেড বাই এল, বা ডি ইকুয়াল টু আমাদের এল প্রাইমের মান কত পেয়েছি 20.025 20.025 গুণন ডি প্রাইমের মান আমরা কত পেয়েছি 735.60 735.60 ডিভাইডেড বাই এল এর মান আমরা কত পেয়েছি 20 মিটার। 20 প্রশ্নে আমাদের ডি এর একক ছিল মিটারে, তার মানে আমাদের উত্তর আসবে মিটারে। আর এক মিটারে কিভাবে আসবে সেটা বাকি দুইটাতে অঙ্কে আমি দেখিয়েছি। তোমরা এগুলো এখন নিজেরাই এমনি আশা করি বুঝতে পারবে, সবগুলো অঙ্ক দেখানোর প্রয়োজন হবে না। এটা আমাদের অ্যান্সার আসবে 736.52 মিটার। এটি আমাদের অঙ্কের অ্যান্সার। আজকের ক্লাসের লাস্ট টাইপ প্রশ্নে বলা আছে 25 মিটার শিকল দিয়ে মেপে, তার মানে শিকলের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের এল ইকুয়াল টু 25 মিটার। কোনো জমির ক্ষেত্রফল পাওয়া গেল 10 একর। আমরা ক্ষেত্রফলকে কি দিয়ে প্রকাশ করি এ দিয়ে, এ ইকুয়াল টু 10 একর। পরে জানা গেল শিকলটি 15 সেন্টিমিটার বড় ছিল, তার মানে 15 সেন্টিমিটার বেশি ছিল। শিকল যদি বেশি থাকে তাহলে আমাদের কি করতে হয় যোগ করতে হয়। তাহলে 25 প্লাস 15 সেন্টিমিটার আমাদের বেশি ছিল, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে যেতে আমাদের 100 দ্বারা ভাগ করতে হয়। 15 ডিভাইডেড বাই 100, 25 প্লাস 0.15 ইকুয়াল টু 25.15 মিটার। এখন প্রশ্নে কি চেয়েছে জমিটির প্রকৃত ক্ষেত্রফল কত। আমরা বেসিক করানোর সময় অঙ্ক যখন সূত্র পড়াবো তখন আমি বলেছি যে মাঠের প্রকৃত ক্ষেত্রফল কি, মাঠের প্রকৃত ক্ষেত্রফল হলো এ। তাহলে আমাদের এর মানটা চেয়েছে, প্রকৃত ক্ষেত্রফলই তো প্রশ্নে চেয়েছে তাই না। এটা বলো তো আমাকে যে প্রকৃত ক্ষেত্রফল মাঠে চেয়েছে না, মাঠের জমিটি চেয়েছে না, তাহলে মাঠের বা জমির বা রেখার প্রকৃত ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি এ। তাহলে এর মানটা আমাদের চেয়েছে। আর শিকলটা তো 15 সেন্টিমিটার বড় ছিল, তার মানে শিকলটাতে ভুল ছিল। আর ভুল শিকল দিয়ে মেপে আমরা যে ক্ষেত্রফলটা পেয়েছি 10 একর, এটা অবশ্যই ভুলকৃত ক্ষেত্রফল। তাহলে ভুলকৃত ক্ষেত্রফলকে আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করি। আমরা কিন্তু এটা শুরুতেই দেখে এসেছি যে মাঠের বা রেখার বা জমির ভুলকৃত প্রকৃত ক্ষেত্রফলকে এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা সূত্র জানি কি যে এল স্কোয়ার ইন্টু এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম। তাহলে এই সূত্র দিয়ে আমরা সহজেই মাঠের প্রকৃত ক্ষেত্রফলটা বের করতে পারবো। আমরা জানি এল স্কোয়ার এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার এ প্রাইম, বা আমাদের এর মানটা বের করতে হবে এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার ইন্টু এ প্রাইম ডিভাইডেড বাই এল স্কোয়ার। আমাদের বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে এল স্কোয়ার, বা আমাদের এর মানটা কি হবে এ ইকুয়াল টু এল প্রাইম স্কোয়ার। এল প্রাইমের মান আমরা কত পেয়েছি 25.15। তাহলে লিখে ফেলি 25.15 স্কোয়ার
গুণন আমরা এ প্রাইমের মান কত পেয়েছি, এ প্রাইমের মান আমরা পেয়েছি 10 ডিভাইডেড বাই এল, এল এর মান কত পেয়েছি 25, 25 স্কোয়ার বা এ ইকুয়াল টু 25.15 স্কোয়ার গুণন 10 ডিভাইডেড বাই 25 স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার আসবে 10.120 যেহেতু এর মানটা আমাদের এ প্রাইমের মানটা একর ছিল, তার মানে এর মানটা আমাদের কিসে আসবে, একরে আসবে। এখানে যদি কেউ অ্যান্সার রেখে দেয় তার অঙ্কটা হবে। আর কেউ যদি চায় যে আমি একরটাকে ভেঙে বর্গমিটারে রাখবো, তাহলে শুরুতেই কিন্তু আমি বলেছিলাম যে কিছু একক লাগবে ম্যাথ করার ক্ষেত্রে। আমরা জানি 1 একর সমান সমান 4047 বর্গ মিটার। তাহলে আমি এত 10 একক সমান সমান কত লিখতে পারি, 10 গুণন এত গুণন 4047, তাহলে 10.120 গুণন 4047 বর্গমিটার বা এর মানটা আমাদের তাহলে আসবে, এটা গুণন অ্যান্সার গুণন 4047 যদি দিই আমাদের, তাহলে আমাদের অ্যান্সার আসবে 40,957.09 মিটার স্কোয়ার। এইখানে যদি কেউ অ্যান্সার লিখে দেয় তার অঙ্কটা হবে। তুমি যদি চাও যে এত ঝামেলা না করবা, তাহলে তুমি এই একরে এখানে অ্যান্সার রেখে দাও, তোমার অঙ্ক একদম পুরোপুরি ঠিক হবে। আশা করি এ পর্যন্ত যে ম্যাথগুলো করালাম তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং প্রত্যেকটা ম্যাথ আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করেছি যাতে তোমরা একদম বেসিক সব বুঝতে পারো এবং এই টাইপের যে কোনো ম্যাথ আসলে সহজেই করতে পারো। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমি এই ক্লাসের যে নোটটা আছে এই নোটটা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা সহজে ওইখান থেকে একবার নোটটা দেখে নিতে পারো। পরবর্তীতে আমি এই চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্ত থাকবে আজকে। আসসালামু আলাইকুম।